সো গাইস, আসসালামু আলাইকুম। চাষির কি অবস্থা! যে কোনো গভর্নমেন্ট আসে আমাদের দেশে, আসে আর যায়, সব ক্ষেত্রে সবাইকে লাভবান করানোর চেষ্টা করা হয়। এই কৃষকের যে কি অবস্থা দেখেন, এইসব মাল, এত সুন্দর সবজি, আজকে কোনো মান নেই। এই সবজি আপনার হচ্ছে 2 টাকা কেজি। এটার যে সার খরচ এবং হচ্ছে যে এর পরিচর্যা খরচ, এবং এর যে সার দিয়েছে, সারের দাম আগের ছাড়া এখন বাস্তায় 500-600 করে বেশি। এই টাকাটাও কৃষকের উঠবে না। তো কৃষককে অবশ্যই যদি আগিয়ে না নিয়ে যাওয়া যায়, এদেশ কোনো দিনই কিন্তু উন্নত হবে না, হবে না, হবে না। কেন? বাংলাদেশ 95% কৃষিভিত্তিক দেশ। এই দেশে তেমন কোনো শিল্পপতি নাই। রাজধানী ছাড়া গ্রাম বেশি আমাদের দেশে। সোনার বাংলাদেশ এমনি নাম পড়েনি, মাটি সোনার বলে নাম পড়ছিল সোনার বাংলাদেশ। আর এই চাষিদেরও লজ্জা নেই। গোষ্ঠী মারি ঈদের যে ফসলটা খাবে না বা যেটা এত টাকা খরচ হবে, এটা করার কোনো প্রশ্নই আসে না। নির্লজ্জিত চাষি সব আমরা। হ্যাঁ, প্রস্রাব করে দিতে হবে চাষি সংস্থার। মাঠে হাজার হাজার এইসব বিঘাকে বিঘা ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। কী যে অবস্থা, করুণ অবস্থা! এইসব বইতে আবাদ ভেঙে ফেলে বই সব চাষকে থুয়ে দিয়েছে। চাষ করে তো কোনো লাভ নাই। চাষি শেষ। উস্তে খাচ্ছে না, লাউ খাচ্ছে না, গেমি খাচ্ছে না, করলা তো খাচ্ছেই না, এবং হচ্ছে যে চিচিঙ্গা আছে, ঝিঙে, কিছুই খাচ্ছে না। খাবে কি? এগুলো তো আর বাড়ির দেশে তো ইম্পোর্ট হয় না। এইগুলো যদি সরকার একটু নিয়ন্ত্রণ করতো, তো আশা করা যায় জীবনে কৃষি সেক্টর একটু হলেও আগাতো। তাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে কৃষকের পাশে অবশ্যই একটু দাঁড়ান। আওয়ামী লীগ কখনো দাঁড়ায়নি, বিএনপি আসার পরও কৃষকের সেফটিটা কই? কৃষকের জিনিসের কোনো মূল্য নেই। হ্যাঁ, দেখেন কি অবস্থা! এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো আর তুলতে পারতেছে না, কারণ এগুলো আর খাচ্ছে না, বড় হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে।